নোয়াপাড়া মডেল কলেজ মাঠে রোমান স্মৃতি সংঘের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার পৌর এর নোয়াপাড়া মডেল কলেজ মাঠে রোমান স্মৃতি সংঘের আয়োজনে গতকাল পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন শুক্রবার বিকালে রোমান স্মৃতি সংঘের প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রোমান স্মৃতি সংঘের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলাটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা KM আবু নওশাদ, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, অভয়নগর থানার তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস। পায়রা উড়িয়ে উদ্ভাবনের পরেই খেলায় রোমান স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন হয়। এ সময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা KM আবু নওশাদ। পরে খেলা চলাকালে উপস্থিত হন প্রধান অতিথি 88 যশোর 4 আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক বাবুল। খেলাটির সভাপতিত্ব করেন যশোর 1 আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন CIP। এছাড়াও উপস্থিত ছিলেন টু ব্রাদার্সের কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, রোমান স্মৃতি সংঘের কর্মকর্তা সজিবুল ইসলাম, মোহাম্মদ সুজন, SI আবু বক্কর, SI মনিরুজ্জামান, হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, লুৎফর রহমান বিশ্বাস প্রমুখ। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি 88 যশোর 4 আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন রোমান স্মৃতি সংঘের উপদেষ্টা মোহাম্মদ আলী। খেলাটি পরিচালনা ও ধারাভাষ্যকার হিসেবে এসেছিলেন সহকারী অধ্যাপক সমীর বিশ্বাস ও মোহাম্মদ ইসরাফিল হোসেন। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের পরিপূর্ণ ছিল মাঠের কানায় কানায়। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক। সুন্দর একটি খেলা হয়েছে, আর সেখানে আমাদের ইউনো মহোদয় নিজে এই খেলা অর্জন করেছেন। এটা অত্যন্ত একটা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক এবং উদ্দীপনামূলক। উনি সব জায়গায় খেলেন, সব জায়গায় উদ্দীপনা সৃষ্টি করেন। আমরা চাই এমন কাজের লোক চাই না সরকার, আমরা এর আমরা সরকারের মানুষ ভালো কাজ করতে পারি। আর আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ শেখ আফিল উদ্দিন বারবার আমাদের নির্বাচিত সাংসদ যশোর 1 থেকে 7 থেকে, তিনি গতবারও আমরা এসেছিলাম, তিনি এবারও এখানে এসেছেন এবং তাই তিনি আসবেন জেনে আমিও এসেছি আসলে। তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ। আল্লাহ তাকে আরো ভালো জায়গায় অবস্থান করুন এবং আমাদের সাথে বন্ধন আরো সুদৃঢ় হোক, এই কামনা আমরা করি। এই এলাকার মানুষের যারা আছে আসলে নেতৃত্ব আসন অলঙ্কৃত করেছেন আমার খুবই প্রিয় ভাজন, আমার রাজনৈতিক গুরু, আমার শ্রদ্ধেয় চাচা, আপনাদের অনেক দিনের কাঙ্ক্ষিত নেতা, যাকে আপনারা এবার জাতীয় সংসদ সদস্য হিসেবে সেই প্রধান অতিথি সহ সকল উপস্থিতি সকলকে আমি এদের সালাম জানাচ্ছি, মরণ জানাচ্ছি। আসলে খেলাধুলাটা আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এবং পড়ালেখা খেলাধুলা এই দুটো জিনিস আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এবং আমার রাজনৈতিক জীবনে, এমপির জীবনে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি, অর্থ মানে প্রদান করেছি এই দুটি জায়গায়, সেটা শিক্ষা প্রতিষ্ঠান এবং খেলাধুলার মাঝে। তো এই কারণে গতবারও এখানে এসেছিলাম, এবারও আসলাম। গতবারের থেকে এবারে এসে আরো খুব ভালো লাগলো, কারণ গতবার কিছু কিছু বলেছিলাম যে মাঠের উন্নয়ন, দেখলাম এবার উন্নয়নটা হয়েছে। পাশাপাশি আমার রাখি আছে, তারই বড় ভাইয়ের নামে রোমান স্মৃতি সংঘের নামে যে এই টুর্নামেন্টটা হয়, গতবার ফুটবল হয়েছিল, এবার ক্রিকেট হলো। এবং আমি চাই যে এই ধরনের খেলা আরো প্রতিনিয়ত হোক। এবং একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, একজন খেলোয়াড়ই পারে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে। তাই ধন্যবাদ জানিয়ে আজকে আমি কথা বলে শেষ করছি। আমরা আর কালক্ষেপণ করবো না। আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে সম্মাননা স্মারক দিচ্ছেন, তাকে সম্মাননা স্মারক করে যশোর তাকে কিন্তু দুই দলকে আমরা সুন্দর খেলা উপহার দিয়েছেন। এই পরবর্তী একটি সুন্দর মুহূর্ত আমরা কাটালাম এবং আছেন এবং রয়েছেন নজরুল ইসলাম সভাপতি প্রেস ক্লাব, যারা আজকের এই